গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। তো আমরা এখান থেকে অটো করে নিয়েছি, এখান থেকে আমরা যাবো নন্দনকানন। তো আমাদের থেকে নিবে 2000 আপ ডাউন। তো যেটা আমরা গ্রুপের দেখলাম যে অ্যাপসের ভাড়া নিচ্ছে 800 টাকা। সেটা আমাদের অনেক বেশি রিজনেবল হয়ে যায়। যদিও জার্নিটা খুব একটা বেশি কমফোর্টেবল হবে না, কারণ অটো করে অতটা দিন যাওয়া প্রায় 2.5 ঘন্টা ডিস্টেন্স। আমার মনে হলো যে ঠিক আছে, রিজনেবল। তো সেটাও দেখতে হবে একদম চিপে। তো ঠিক আছে, চলো আমরা যাই। তো রাস্তায় যেতে যেতে কি হবে না মানে সবাই তোমাদের নন্দনকানন তো পুরো ভিডিওটাই তোমাদের সবসময় তো ডেফিনেটলি করছে। বলে তো একটা 5,000 টাকা অ্যাট্রাকশনের জায়গা। ইনফ্যাক্ট আমাদের সকলের যে সামনে থেকে বাস দেখবো, সামনে থেকে সিংহ দেখবো, ভাল্লুক দেখবো, এগুলো কেনা পছন্দ করে, তাই না? বৃষ্টি আছে না হয়, বৃষ্টি হলে তো পুরোটাই একদম কাছাকাছি হয়ে যাবে। তবুও ছাতা ক্যারি করছি আর করে কাজ করে রোদটা তো আর বৃষ্টি দেখবো। এখনো নিচে প্রচুর লোক চলেছে, দোকানপাট গুলো বলে নিচে কিন্তু খুব লোক। তো কথা বলতে বলতে গল্প করতে করতে অলরেডি নন্দনকানন পৌঁছে গেছি। এই 2.5 থেকে 3 ঘন্টার জার্নিটা অটোতে বলবো না যে খুব আনকমফোর্টেবল ছিল, বিকজ রাস্তাটা এতটাই ভালো ছিল যে আনকমফোর্টেবল একেবারেই কোন ফিল হয়। গাড়ি করে গেলে আরো বেশি কমফোর্টেবল হতো, কিন্তু যারা চিপ রেটে যেতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু অটো স্বর্গদ্বার থেকে বুক করে যেতে পারো। আর যারা একটু লাক্সারি পেতে যেতে চাও, একটু কমফোর্টেবলি যেতে চাও, তারা কিন্তু উবের গাড়িগুলো বুক করতে পারো বা পার্সোনাল কোনো ক্যাব বুক করে কিন্তু আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু টাকাটা একটু বেশি চার্জ নেবে। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমরা যদি চাও ট্রেনে করে ভুবনেশ্বর নেবে, সেখান থেকে উবের অটো করে কিন্তু এখানে আসতে পারো। তো এখানে পুরো রেট চার্টটা দেওয়া আছে, স্পেশাল গাইড, সিনিয়র গাইড, নর্মাল গাইড হিসেবে। তো আমরা এখানে স্পেশাল গাইড নিয়ে নিয়েছিলাম। আর আমরা যেহেতু 3 জন গেছিলাম, আমাদের টোটাল নিয়ে নিয়েছিল 1100 টাকা, ইনক্লুডিং এন্ট্রি ফি, গাইড, একটা জঙ্গল সাফারি আছে আর একটা নর্মাল ব্যাটারি গাড়ি আছে। তো সব মিলিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল 1100 টাকা। প্রত্যেক সোমবার কিন্তু এই পার্ক বন্ধ থাকে, আর সকাল 7:30 থেকে বিকেল 5:30 অবধি এই পার্ক খোলা থাকে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মান্থ অবধি। আর অক্টোবর থেকে মার্চ পার্ক খোলার টাইমিং হচ্ছে 8টা থেকে, বন্ধ হওয়ার টাইমিং 5টা। এখানে কোনো রকম কোনো রান্না করা খাবার ভেতরে নিয়ে যাওয়া যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। যদি ধরা পড়ো তাহলে 1000 রুপিস ফাইন হবে। পরিষ্কার এখানে লেখা আছে। দেখো কি সুন্দর বাটারফ্লাইগুলো, দেখো কি সুন্দর বাটারফ্লাইগুলো, প্রচুর বাটারফ্লাই আছে। দেখো কি সুন্দর উড়ছে, দেখো দেখো। দেখে মনে হচ্ছিল যে বাটারফ্লাইগুলো আমাদের এইখানে ওয়েলকাম করার জন্যই ছিল। মাঝে মধ্যে এটা বৃহত্তম জু, মেন বাঘের ফ্যাক্টরি, ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার, ডিয়ার ব্রিডিং সেন্টার, আর এই জু কাম স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি মিন যেটা সাফারি আমরা যাবো, মানুষ থাকার মধ্যে ভ্যাকসিনের ছাড়া ইচ্ছাকালে নেমে মালা মঙ্গলসূত্র হ্যান্ডশেক করতে পারবে। কার সাথে? বাঘের সঙ্গে। ও বাবা, ইচ্ছা করলে আমি বললো শিবা দেখুন যেরকম দেখছিল 96 ভাইজান। আমরা এখন এই ব্যাটারিওয়ালা গাড়িতে বসে আছি। তো এটার রাইডটা এখন নেব, চলো আমার সাথে।
ওই দেখো জলহস্তি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা জলেই থাকে। এখানে দুটো জলহস্তি দেখো, দুখানা। বাপরে বাপ, 3200 কেজি ওজন এটা। কোন করে তোলো বাবা, এটা অনেকটা দেখো উঁচুতে উঠেছে। তারপরে আমরা চলে গেছিলাম এই রেপটাইল জোনে, যেখানে বিশাল বড় একটা ডাইনোসরাসের মূর্তি আছে। এই দেখো এখানে ক্রোকোডাইলটা কিরকম করে শুয়ে আছে দেখো, একবার দেখো, জাস্ট দুখানা পুরো পাশাপাশি। ওই দেখো এখানে একটা সাদা কচ্ছপ আছে, তার সাথে অনেকগুলো কচ্ছপ আছে, ওটার উপরে শুয়ে আছে। আমি জানি না কতটা বোঝাতে পারছি। দেখো একবার, এত ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে লিজার্ড, এটা হচ্ছে ওয়াটার মনিটর লিজার্ড। জালগুলো এমন করে দিয়েছে না, ভালো করে ছবিও তোলা যাচ্ছে না। ওই দেখো দেখো মাথাটাকে নাড়াচ্ছে, দেখতে পাচ্ছ মাথাটাকে নাড়াচ্ছে। এই দেখো এই দুটো লিজার্ডটাকে দেখতে পাচ্ছ, দেখো একদম একজন ওদিকে মাথা দিয়ে শুয়ে আছে, একজন এদিকে মাথা দিয়ে শুয়ে আছে। ওই দিকেরটা জিভও বার করছিল, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো ও দেখো দেখো জিভ বার করলো, ওই দেখো নড়ছে, দেখতে পাচ্ছ? এ দেখো দেখো, ওই দেখো জিভ বার করছে। বাপরে, ওই দেখো কিরকম করে জিভটাকে বার করছে, দেখো জিভটা চেরা। সব রেপটাইলসের জিভটাই চেরা থাকে। মাই গড, দেখো একবার, দেখো আমার দিকে তেড়ে আসছে, এদিকে আসছে। মাই গড, দেখো এটা হচ্ছে ইগুয়ানা, দেখো একদম গ্লাসের সামনেই বসে আছে। পুরো বডিটাকে জলের তলায় চুবিয়ে হালকা মুখটাকে উপর দিকে বার করে ও নিজের মতো বেশ আরাম করে ঘুমাচ্ছে। সো আমাদের এখানে রেপটাইল যে জোনটা ছিল সেটা তো পুরো দেখা হয়ে গেল। এরপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে, এবার দেখি আমরা কোথায় যাই। তো যেখানে যেখানে যাবো, এটা তো ফার্স্ট টাইম এখানে আসা, তো যাই হোক যেখানে যেখানে যাবো তোমাদের দেখাতে দেখাতে যাবো। এখানে যেটা দেখবো এটা হচ্ছে জিরাফ, টাইগার, এলিফ্যান্ট, লায়ন, বিয়ার। দু হাত ধরলে হবে না, এদেরকে দেখবো। আচ্ছা এটা হচ্ছে এবার ওয়েলকাম টু নন্দন সাফারিজ। আচ্ছা এখানে যেখানে টাইগার, লায়ন, স্লোথ বিয়ার আর হার্বিভোর। এই যে দেখো, চল এবার এখান দিয়ে ঢুকে গেলাম। আমি যেরকম যেরকম দেখছি তোমাদের ঠিক এক্স্যাক্টলি সেরকমই দেখাবো। তো চলো, আচ্ছা এবার এখান থেকে যেটা আমরা ধরবো বাস সার্ভিস, তো অ্যারো দেওয়া আছে এদিকে। এরপরে আমরা ধরবো সাফারি বাস সার্ভিস। বোতলটা তোমার কাছে তো? ওই যে বাস ওখানে দাঁড়িয়ে আছে, বাসে উঠবো। সো আমরা বাসে উঠে পড়েছি। তো এটা পুরোটাই হচ্ছে এসি বাস। তো এখান থেকে যেটা দেখাবে সেটা লায়ন, টাইগার আর বিয়ার। তো পুরোটাই হচ্ছে বাসে ট্রাভেল করতে হবে, আর বাসের ভিতর থেকেই দেখতে হবে। টাইম নেবে হচ্ছে 40 মিনিটস। এসিটা ভালোই কাজ করছে, প্রচণ্ড গরমের মধ্যে এখানে এসে না বেশ ভালো লাগছে, বেশ কমফোর্টেবল লাগছে। তো যাই হোক, হোপস এখান থেকে দেখতে পাবো। দেখো হরিণগুলোকে দেখেছো? হ্যাঁ দেখো কত বড়, মানে একদম সামনে থেকে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কি লাগছে দেখতে।
ওই দেখো টাইগারটা পায়চারি করছে, এদিকে এদিকে আসছে আবার, দেখো দেখো এদিকে আসছে। এক একটা বাঘ বিকেলে একই টাইম 12 কেজি মহিষের মাংস খেয়ে। হরিণের মাংস খায়? মহিষ, মহিষের মাংস খায়? সপ্তাহে একদিন সোমবার একাদশ। ও বাবা, দেখতে পাচ্ছিস? ওই যে সিংহটা নড়ছে, ওই যে ওই যে। এখানে দেখো বেবিসদের পার্কও আছে। সারাক্ষণ পার্কে চলো, এখন এখানে আর কি পার্ক? চিলড্রেন্স পার্ক। 14 বছর বয়স, 14 বছর পার করে গেছে, 15 বছর হবে এবার। এই কত বছর বাচ্চা জিরাফ? জিরাফ কত বছর বাচ্চা? 25। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে বাস সাফারি করার পর তোমরা চাইলে এখানে এসে খেতে পারো। এটা হচ্ছে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনেরই ক্যাফেটেরিয়া। আইসক্রিম আর বিভিন্ন রকমের স্ন্যাক্স এখানে পাওয়া যায়। তো আমাদের পুরো নন্দনকানন ঘোরা শেষ, এরপরে আমরা এক্সিট করে যাচ্ছি। তো এক্সিট করার মুখে তোমরা এরকম দেখতে পাবে, এরকম প্রচুর হনুমান এরকম গাছে, তারপরে এরকম রেলিংয়ে বসে আছে। ওদের সামনে কখনোই কোনো ব্যাগ বার করবে না, তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাটাক করতে পারে, যেটা আমার সাথে যেটা হয়েছে। তো সেইটা তোমাদেরকে একবার জানিয়ে দেওয়া। আমরা নন্দনকানন দেখে তারপর পুরী ব্যাক করেছিলাম, সেখানে চলে গেছিলাম এই ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে, যেখানে খুব ভালো সি ফুড পাওয়া যায়। যদিও আমি ক্যাকড়া খাইনি, তবে ক্যাকড়া ওর বাবা খেয়েছিল, তো ক্যাকড়াটা সত্যি খুব ভালো হয়েছিল। এবং এই হোটেলের অ্যাম্বিয়েন্সটাও ভীষণভাবে সুন্দর। তোমরা চাইলে কিন্তু এখান থেকে একটা সি ফুড ট্রাই করতেই পারো। এটা কি হয়েছে? চকলেট কেমন খেতে লাগবে? ভালো লাগছে? হ্যাঁ দেখি। খেতে দারুণ খেতে কিন্তু। চকলেট এটা প্রথমে একটা নিয়েছিলাম, ভেবেছিলাম কি জানি কিরকম হবে না হবে, কিন্তু এত ভালো খেতে লাগছে। এটা কি বলো? ব্লু মজিটো, ব্লু চকলেট মজিটো। হ্যাঁ, এত ভালো লাগলো খেতে, বললাম যে আর দুটো দিন। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে ক্যাকড়া। ক্যাকড়াটা এত সুন্দর, এটা হচ্ছে লাল ক্যাকড়া, যেটা চিল্কা লেকে কিন্তু খুবই ফেমাস। তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম এই যে মিক্সড ফ্রাইড রাইস, যেটা আমি আর আমার মেয়ে খেয়েছি। তার সাথে নিয়ে নিয়েছিলাম প্রন আর ফিশের একটা আইটেম। প্রত্যেকটা আইটেমই কিন্তু ভীষণভাবে ভালো ছিল, আর ক্যাকড়াও কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর এই ক্যাকড়ার সাথে সাদা ভাতটাই যেত, তো সেই জন্য ও অর্ডার করে নিয়েছিল সাদা ভাত। যদি আমি ক্যাকড়াটা খাইনি, তবে জিজ্ঞেস করেছিলাম যে ক্যাকড়ার টেস্টটা কিরকম ছিল, বলেছে ক্যাকড়ার টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আমরা কলকাতা ব্যাক করব। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।